ঐতিহাসিক এই পাঠাকাটা বাজারের সুনাম ছিল গোটা বাংলাদেশ জুড়ে। শোনা যায় শতবর্ষী পুরাতন এই পাঠাকাটা অঞ্চলে ব্রিটিশদের নীলকুঠি ছিল। আশেপাশে বিস্তীর্ণ চরাঞ্চল থাকায় ধান পাট সহ উৎপাদিত বিভিন্ন ফসল, গবাদি পশু কেনাবেচার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এই পাঠাকাটা বাজার। পূর্বে এই বাজারে আসার একমাত্র যানবাহন হিসেবে খ্যাতি ছিল নৌকার। বড় বড় নৌকায় করে ব্যাপারীরা এই বাজার থেকে ধান পাট ও গবাদি পশু ক্রয় করে নিয়ে যেতেন দেশের বিভিন্ন বাজারে। কালের বিবর্তনে পাঠাকাটা বাজারের সেই ঐশ্বর্য আজ আর নেই, কিন্তু জ্বলন্ত ইতিহাস আছে। তাই তো ইতিহাস পিপাসুদের এখনো এই বাজারটি আকর্ষিত করে। আজকের এই ভিডিওতে এই অঞ্চলের ইতিহাস এবং কেন এই বাজারটি তার পূর্বের ঐশ্বর্য হারালো সে বিষয়েও বিস্তারিত তথ্য জানতে চেষ্টা করব। বর্তমানে পাঠাকাটা বাজারে আসতে হলে ঢাকা থেকে নকলা কিংবা শেরপুরের গাড়িতে গৌরদার আসতে হবে। গৌরদার থেকে অটো গাড়িতে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবেন চর অঞ্চলের বিখ্যাত এই পাঠাকাটা বাজারে। দর্শক বন্ধুরা, শেরপুর জেলার নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা বাজার থেকে আপনাদেরকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই যে পাঠাকাটা বাজারটা, এটা একটা বহু প্রাচীন মানে শতবর্ষী বাজার বলা যেতে পারে। এখানকার যে বাজারের ঐতিহ্য সেটা ছিল বাংলাদেশের ভেতরে মানে খুবই চর্চিত এবং আলোচিত, কিন্তু কালের পরিক্রমায় আজকে সেই পাঠাকাটা বাজারের পূর্বের ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এখনও পর্যন্ত এখানে ধারাবাহিকভাবে নিয়মিত বাজারটা কিন্তু বসছে, কিন্তু সেই আগের তার যে ঐশ্বর্য ছিল সেই ঐশ্বর্য নেই। কেন নেই এই বাজারের সেই পূর্বের ঐশ্বর্য, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব এই বাজারে বর্তমানে কি ধরনের পণ্য উঠেছে এবং তার বিপণন ব্যবস্থাটা কেমন এবং তার দরদাম কি যাচ্ছে। সামগ্রিক বিষয় নিয়েই আজকের আপনাদেরকে এই যে বাজারের ভিডিও, এই বাজারের চিত্র সেটা তো মানে চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর আমাদের যে মূল পর্ব সেই মূল পর্বে চলে যাই। দর্শক, এখানে কিন্তু পাঠাকাটা বাজারের যে নিত্যপণ্য তরিতরকারি সেগুলো বিক্রি হচ্ছে, এই যে দেখুন। আর এখানে দেখলাম এই গ্রাম অঞ্চলের যে সমস্ত ফল মানে কাঁঠাল, আনারস, আম, ডিম থেকে শুরু করে লটকন সব কিছু নিয়ে এসছে। ভাই সালাম দিল শুরুতে। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো আছি, কেমন আছেন? পরে আজকে কি এই যে আনারস বিক্রি করতে এসেছেন নাকি? আজকে প্রথম আনারস তুলেছেন এবছরের শুরু। এটা কোথাকার আনারস ভাইয়া? মধুপুরের আনারস। আচ্ছা, সরাসরি মধুপুর থেকে আনারস একদম নিয়ে চলে এসেছেন বিক্রি করার জন্য? আমি নিজে নিয়ে এসে দর্শক পাঠাকাটা বাজারে কিন্তু বিক্রি করছে। ভাই কিরকম দাম পাচ্ছেন আজকে পাঠাকাটা বাজারে? 50 টাকা পিস বেচতেছি। 50 টাকা পিস বেচতে পারতেছেন। এই যে এই আনারসগুলো, এই আনারসগুলো দর্শক বন্ধুরা কড়া মিষ্টি হবে, গ্যারান্টি দিয়ে বিক্রি করছে, গ্যারান্টি দিয়ে কিন্তু ভাই বিক্রি করছে। এই আমগুলো কোথাকার ভাইয়া? এটা আম রাজশাহী আম। আচ্ছা আচ্ছা, আম দর্শক রাজশাহীর। হিমসাগর। এটা কিন্তু গন্ধ আসছে ভালো, তাই না ভাইয়া? দেখেন গন্ধ আসছে কিন্তু চমৎকার, অনেক সুন্দর। হ্যাঁ, আমের গন্ধ ভালো থাকলে দর্শক সুস্বাদু হবে, এটা নিশ্চিত। ভাই আমের কেজি কত এইগুলো? 80 টাকা বেশি, 100 টাকা বেশি, 70 টাকা বেশি, 100 টাকা 70 টাকা কেজি যেরকম রাখা যায় আর কি। আচ্ছা আচ্ছা, এই গাছটা ভাই কত বছরের পুরনো জানেন? আমার বাপ দাদা বলতে পারবো না, তারও পূর্বের এই গাছ? আরো পূর্বের। আচ্ছা আচ্ছা,
শতবর্ষী বটবৃক্ষের নিচে এই বাজারটিকে তৎকালীন ব্রিটিশ সরকার তাদের প্রয়োজনে প্রতিষ্ঠা করেন। 1978 সন থেকে 1984 সন পর্যন্ত এই অঞ্চলটি জামালপুর জেলার আওতাধীন ছিল। তৎপূর্বে এটি ছিল বৃহত্তর ময়মনসিংহ জেলায়। পাঠাকাটা নামের পেছনেও রয়েছে মজার সব মিথ। লোককথায় প্রচলিত আছে এই বাজার একসময় ছিল নদী, আর খরস্রোতা সেই নদীর বর্তমানে যেখানে রয়েছে পাঠাকাটা স্কুল, সেখানে এক ভয়াবহ পানির ঘূর্ণিপাক ছিল। ওই জায়গায় পাঠা বলি না দিলে নাকি মালবাহী কোনো জাহাজ যেতে দিত না। সেই থেকেই এই অঞ্চলের নাম হয়েছে পাঠাকাটা বাজার। গ্রাম অঞ্চলে কিন্তু অনেক রকমের ফসল পাওয়া যায় এবং এই যে ফল মূল পাওয়া যায়। আর এখানে একটা প্রাচীন শতবর্ষী কত বছরের পুরনো গাছ, এই বট গাছ তারা বলতে পারছে না, তার নিচে কিন্তু দেখুন এখানে কলা 100 বছরেরও পুরনো, 100 বছরেরও পুরনো বলছে এই যে আমাদের এক ভাই। আমরা ছোটবেলা দেখতেছি যে আমাদের ভাবসা যারা এখানকার মুরব্বীরা তারাও দেখছে এই গাছকে এই একই রকম। দর্শক, বর্ষায় কিন্তু এই যে তারপরেও ভাইয়েরা ভিজছে না। ভাইদের কলার দাম আমি জানাবো, তার আগে একটু ভাইয়ের সাথে কথা বলি যে ভাই, পাঠাকাটা বাজারের তো একটা সুনাম ছিল গোটা বাংলাদেশের ভেতরে এক সময়, মানে এক নামে সবাই চিনতো পাঠাকাটা বাজার। কিন্তু সময়ের সাথে সাথে বাজারটার মানে সেই আগের ঐশ্বর্যটা এখন আর কিন্তু নাই। কালের পরিবর্তনে বিভিন্ন জায়গায় বাজার টাজার হয়, আর মনে করেন যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট হয়, ভালো ভালো বাজার হয়েছে। মনে করেন এই বাজারটা কিছু ড্যাম আবার মনে করেন আবার হবো, এটা আবার হবো। গরু বাজারটা অনেক নাম করা বাজার ছিল। ওইটাই তো বললাম যে প্রচুর নাম করা বাজার ছিল এই পাঠাকাটা বাজার। স্কুল ফিল্ডের মাঝে গরু উঠলে অনেক গরু ওখানে মনে করেন সমাবেত হয়, জায়গা গরু আট এই জন্য জমে। আর এটা তো মনে করেন স্কুলে উঠতে যায় না গরু, এই জন্য সিফার মাছ জানছে, এই জন্য একটু আর কি ড্যাম না। আবার রাস্তাঘাটের একটু সমস্যা আছে না, রাস্তাঘাট তো বলতে গেলে কোনো সমস্যা নেই, রাস্তাঘাট তো গরু রাস্তা ভালোই আছে, রাস্তা ভালো আছে, সব সাইডে যে আসা যায়। মানে তাহলে পরিকল্পনা করছে আর কি এখানকার যারা আছে স্থানীয়রা তত্ত্বাবধানে, তারা যে যাতে আবার পুনরায় বাজারটার সেই পূর্বের রূপ ফিরে পায় নাকি? হ্যাঁ, ওই ধরনেরই আছে, পরিকল্পনা আছে না? আচ্ছা, বৃষ্টি শুরু হয়ে গেছে পাঠাকাটা বাজারের ভেতরে, দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভেতরে কিন্তু বাজারটা চলছে। আমরা চাইছিলাম এখানে আপনাদেরকে কলার দাম দেখানোর জন্য, কিন্তু কলা বিক্রেতা ভাইকে দেখতে পাচ্ছি না। তবে এখানে একটা খাবার বিক্রি হচ্ছে। আসেন তো তোফায়েল ভাই, এখানে কি খাবার বিক্রি হচ্ছে একটু দেখে যাই। এটি নিমকি নাকি? এটা না নিমকি না, এটা খাজা। খাজা, আচ্ছা আচ্ছা। খাজা কি খাজা মঈনুদ্দিন? আচ্ছা, খাজা মঈনুদ্দিন ভাইরা খাচ্ছে কিন্তু খাজা। তোফায়েল ভাই, কি আপনি একটা খাজা খেতে চান? অবশ্যই খাবো, আমরা কাজটা শেষ করি তারপর। না, এখনই খান, কাজ শেষ পরে করবেন, আগে খান। একটা ভাইকে দেন, যেহেতু বাজারের ঐতিহ্য আমাদের অবশ্যই খেতে হবে। আচ্ছা খান আপনি এখান থেকে একটা, ভাই একটা দেন ভাইকে। আর এই যে দর্শক, ভাইয়েরা কিন্তু খাচ্ছে। কেমন লাগতেছে ভাই? ভালো খাবার। কাকা কি নিজেই তৈরি করেন এগুলো? নিজেই তৈরি করেন? আচ্ছা আচ্ছা। শুধু আমি কত করে পিস কাকা এগুলো? 10 টাকা। আর 10 টাকা করে কিন্তু দর্শক এই যে খাজা বিক্রি করছে ভাইরা। তোফায়েল ভাই কিন্তু খাচ্ছে, অনেক টেস্টি, অনেক টেস্টি না? অনেক সুস্বাদু এটা। আচ্ছা আচ্ছা। আর আপনিও খান, আমি একা খাবো তা তো। আচ্ছা, আপনি খান, আমি পরে খাচ্ছি। হ্যাঁ, দর্শক, বৃষ্টি কিন্তু থামছে না, আজকে সকাল থেকেই বৃষ্টি। আর এই যে দেখুন, এখানে কিন্তু হাঁসের ডিম বিক্রি করছে এক ভাইয়া। এখানে একদম দেশি হাঁসের ডিম। ভাই, হাঁসের ডিমের হালি কত করে ভাইয়া? হ্যাঁ, 60 টাকা করে। এখানে কি সব সময় পাওয়া যায় 60 টাকা করে হালি ডিম হাঁসের? প্রায় হাটেই আসে নাকি? প্রায় হাটেই দর্শক। এখানে এই যে পাঠাকাটা বাজারে, মানে গ্রামীণ বাজারগুলোতে ডিম কিন্তু পাবেন একদম এই যে দেশীয় হাঁসের ডিম। আর এই যে আমাদের কৃষকদের যে সমস্ত ফল পাকড় আছে সেগুলো বিক্রি হচ্ছে। এখানে এক ভাই লটকন বিক্রি করছে। কাঁঠালও কিন্তু চমৎকার ওঠে, আপনাদেরকে দেখাবো আরও। এই দেখেন লটকন, লটকনটা কিন্তু এখন অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই না ভাই? এটা হলো লটকনের সিজন। লটকনের ভাই দাম কত কেজি? কেজি 100 টাকা। 100 টাকা।
গতকালকে 80 টাকায় দর্শক দেখলাম বিক্রি হচ্ছে, 80 টাকায় বেচতেছে। ভাই কি 10 টাকা আমার 20 টাকা বাড়াই? আচ্ছা 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 আচ্ছা, যাই হোক আর কি 10-20 টাকা কম বেশি হয়েই থাকে নাকি? 10-20 টাকা দর্শক কাঁচামালে হয়েই থাকে। আমরা একটুখানি কাঁঠাল দেখবো তার আগে এই যে দেখুন কলা, এটি তো গেরা কলা নাকি? হ্যাঁ, এটার ভিতরে বিচি আছে, বিচি আছে না? তবে বিচি থাকলেও পুষ্টিকর আর কি, পুষ্টিকর। কত করে হালি বেচতেছেন? 40 টাকা হালি। 40 টাকা হালি কিন্তু দর্শক এটা অনেক পুষ্টিকর একটা কলা। এই যে আমাদের গৃহস্থ চাচারা কিন্তু বিক্রি করছে। খাইলে নাকি পায়খানা ক্লিয়ার হয় না, টাইট হয়ে যায় আর কি, আটকে যায়। টাইট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কাঁঠাল দর্শক এই যে, কিন্তু কাঁঠাল বিক্রেতাকে তো দেখতেছি না। কাকাই কি কাঁঠাল বেচতেছেন নাকি? কাঁঠালের লোক নাই, কাঁঠালের লোক অন্যদিকে গেছে। আমরা দেখাবো দর্শক আপনাদেরকে এই কাঁঠালের কিন্তু দাম। এগুলো লোকাল আমাদের এই অঞ্চলের কাঁঠাল। কাকা বেচতেছে কলা। কলার হালি কত কাকা? 30 টাকা। 30 টাকা হালি। কলার কিন্তু দর্শক হালি মাত্র 30 টাকা। এগুলো হলো সবজি কলা, সবজি কলা নাকি কাকা? বেচা কেনা কেমন হইতাছে কাকা? ভালো বেচে কেনা? আচ্ছা আচ্ছা। এখান থেকে কিন্তু পাঠাকাটা বাজারের যেসব নিত্যপণ্য তরিতরকারি শাকসবজি সেগুলো বিক্রি হচ্ছে। এখানে কিছু গৃহস্থরা বিক্রি করছে, আর এটা কিন্তু এই ভেতর দিকেও অনেক আছে এবং অনেকেই বিক্রি করছে। আমরা দেখবো তার আগে দেখি এখানে কৃষকরা যেগুলো নিয়ে এসে সেগুলোর কেমন দাম পাইতেছে। এই যে আমাদের এক চাচা ঝিঙা, সব নিজের লাগানো ক্ষেতের ঝিঙা নিয়ে এসেন নাকি কাকা? জি কাকা, এটা ক্ষেতের, কাকার ক্ষেতের ঝিঙা এই যে দেখুন বিক্রি করছে। কাকা কত করে কেজি ঝিঙার? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আর এই যে দুন্দুল, এটাও 40 টাকা। 40 টাকা। আর এটা হলো আপনার চিচিঙ্গা, এটা 60 টাকা। এটা 60 টাকা। চিচিঙ্গার আজকে একটু দাম বেশি। দেখুন কৃষকের সবজি দেখুন একদম টাটকা, কিন্তু অনেক চমৎকার এবং খুবই ভালো মানের সবজি। এই যে পাঠাকাটাতে কাকা আমাদের বিক্রি করতে নিয়ে এসে, আমাদের একজন প্রবীণ কাকা। তো কাকা ভালো থাকেন কাকা। হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। দর্শক দেখুন এক ভাই ছাতা মাথায় দিয়ে বিক্রি করছে করলা। ভাইয়ের কি করলা ক্ষেতের করলা নাকি ভাইয়া? বৃষ্টির সমস্যার জন্য ছাতা নিয়েছে ভাই। কত করে কি বিক্রি হচ্ছে ভাইয়া? 60 টাকা কেজি। এই যে প্যাকেটে করে কিন্তু ঠোঙায় ভরে ভরে এখান থেকে বিক্রি করতেছে। আর এই যে আমাদের ভাইয়েরা যারা ক্রেতা কিনে নিয়ে যাচ্ছে। ভাই পাঠাকাটা বাজারের মানে বেচা কেনা কেমন হয় এবং এখানে দাম কেমন থাকে? বেচা কেনা ভালোই হয়। দাম কি কম থাকে নাকি বাড়তি থাকে? কম থাকে পাঠাকাটায়, মানে একটু গ্রামের ভেতরে বাজার বলে, তাই না? আচ্ছা আচ্ছা। তরি তরকারি কিন্তু বেচা কেনা বৃষ্টির ভেতরেও চলছে। তার পাশেই দেখুন এক ভাই বিভিন্ন রকমের খাবার দাবার সাজিয়ে নিয়ে পাঠাকাটা বাজারে বিক্রি করছে। এই যে দেখুন ঘুলগুলি থেকে জিলাপি সব কিছু। আর ভাইয়েরা কিন্তু এখানেই এই যে ভাজছে একদম টাটকা, এই যে খড়ি টাটকা। কাকা কতদিন থেকে আপনারা এই বাজারে বিক্রি করেন? আমি এই বাজার বুঝলা না, আমি 40 উপরে হইছে। 40 বছর এই পাঠাকাটায়? পাঠাকাটা না, এখানে কত? সবখানে বাজারে। এখানে কতদিন আসেন? মনে করেন যে একই এই পাঠাকাটা 40 বছর ধরে দর্শক কাকা কিন্তু এখানে একইভাবে বিক্রি করে যাচ্ছে। এই যে তার ঘুলগুলি এবং জিলাপি। কাকা জিলাপি কত করে কেজি? 120 টাকা কেজি জিলাপি। 120 টাকা কেজি। আর ঘুলগুলি? আর ঘুলগুলি হইলো 120 টাকা। আর কুলকুলি হইলো 130 টাকা। এটা কুলকুলি? হ্যাঁ, এটার নাম হলো কুলকুলি। আচ্ছা আচ্ছা দর্শক, এটা কিন্তু নতুন খাবার কুলকুলি। আচ্ছা, আর এটা হলো আপনার ওই যে সবজি, এটা কত করে কাকা পিস? 5 টাকা পিস। 5 টাকা পিস। 5 টাকা পিস। কাকা পাঠাকাটা বাজারের তো সেই আগের জমজমাট ভাব নাই না কাকা? না, ওই আগেরটা নাই, আগেটা কমে গেছে না? আচ্ছা আচ্ছা। এবারে আমরা একটুখানি সবজির দাম দেখি, আলু পেঁয়াজ, তারপরে আপনাদেরকে মাছের বাজারও দেখাবো পাঠাকাটা বাজারের। আজকে কিন্তু আমার এই বাজারটাতে এসে খুব ভালো লাগছে। এটা একটা গ্রামীণ আবহাওয়ার খুব সুন্দর একটা বাজার। এই দেখুন একদম দেখা যাচ্ছে ক্ষেতের লতা নিয়ে এসে, এটা কিন্তু দেশি লতা যার কারণে চিকন। এই যে মোটা নিয়ে ভাইরা বিক্রি করতেছে। ভাইয়ের না আপনারই লতা? কত করে বেচতেছেন মোটা? 10 টাকা বেশি, 15 টাকা বেশি। 10 টাকা 15 টাকা। 10 টাকা 15 টাকায় দর্শক মোটা বিক্রি করতেছে, যেহেতু তার ক্ষেতের এবং দেশীয় লতা, যার জন্য কিন্তু দাম অনেক কম। আর এই যে কিন্তু আপনার লাউ বিক্রি হচ্ছে, এগুলোও দেখা যাচ্ছে আপনার খুব সুন্দর লাউ, একদম অর্গানিক। ভাই বেচতেছেন কত করে পিস ভাই? 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা না? বড় হলে 40 টাকাও বেচা যায় না? আর এই যে দেখুন আপনার কৃষকরা কিন্তু তাদের মরিচ নিয়ে এসে, কৃষক কাকা একজন, কাকার নিজের ক্ষেতের মরিচ না কাকা? কত করে কেজি বেচতেছেন?
200 টাকা কেজি। বর্ষাকালে মরিচের দাম বেশি থাকে, তাই না? বর্ষাকালে মরিচের দাম মানে বেশি থাকে, যার জন্য 200-250 টাকা কেজি। আর দেখুন টাটকা শাকসবজি কিন্তু এখানে প্রচুর পরিমাণে উঠেছে। দেখুন ট্যাঙা, দেখুন এই যে বৃষ্টিতে ভিজতে আছে, তারপরেও টাটকা। এই যে বৃষ্টি হচ্ছে তো দর্শক, যার কারণে যারা বিক্রেতা তারা কিন্তু এখানে খুব একটা নাই। এই যে দেখুন নাইল্লা শাক, ভাই বেচতেছেন নাকি? ভাই বেচতেছেন নাইল্লা শাক। দেখায় এটা কিন্তু আমাদের এই অঞ্চলের খুবই জনপ্রিয় একটা খাবার, শাক আর কি। কত করে ভাই মোটা? 5 টাকা মোটা না? আর এগুলো ভাই ড্যাঙা 20 টাকা, 3টা 20 টাকা। তাহলে ড্যাঙার দাম কম পাট শাকের থেকে? হ্যাঁ কম না, ঠিকই আছে, একই আছে। 4টা 20 টাকা, এটা 3টা 20 টাকা। এটা 4টা 20 টাকা, এটা 3টা 20 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে দর্শক কমলি শাক, ভাই কিন্তু কিনছে। কত করে নিচ্ছে ভাই? 5 টাকা মুঠা। তো আমি বলতেছি যে 5টা 25 টাকা লাগে, 20 টাকা দিবা। আচ্ছা, তারপরে দিতে রাজি হচ্ছে না টাকা দি কাকা? কাকা কিন্তু দিতে রাজি হচ্ছে না, 5 টাকা আটির কমে দেবে না। এই যে দেখুন কমলি শাক টাটকা। কাকা বেগুনের কেজি কত আজকে? বেগুন হলো 60, এটা হলো 30। এটা 30, আর ওই পাশেরটা 60। 60। আরও দেখুন এই যে এখানে কিন্তু বেশ টাটকা শাকসবজি। আসেন আমরা একটু সামনের দিকে এগোই এবং আপনাদেরকে আরও বাজারটা দেখাই, এবং পরবর্তীতে আমরা কিন্তু এই সামনের দিকে মাছের বাজার, সেই মাছের বাজারে যাব। এখান থেকে আপনার আলু, পেঁয়াজ এবং সামনের শেটের ভেতরে মাছ বিক্রি হয়। তো আমরা ভাইদের কাছ থেকে এখান থেকে আলু পেঁয়াজের দামটা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব। এই যে দেখুন আলু, এটা হলো হল্যান্ড আলু। কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে ভাইয়া আলু হল্যান্ডটা? 60 টাকা কেজি। এটা 60 টাকা। পেঁয়াজের দাম কি ভাই কমলো? না, বেচের দাম একটু বাড়তি। পেঁয়াজের দাম বাড়তি কত আজকে? 85 টাকা। আজকে 85। আজকে দর্শক 85-তে পাঠাকাটাতে আপনার পেঁয়াজ বিক্রি করতে পারতেছেন আমাদের এই ভাইয়েরা। আর এইটা কি আলু ভাই? এটা হলো ডায়মন্ড। ডায়মন্ডের কি দাম বেশি না কম? ডায়মন্ডের দাম একটু কম, ডায়মন্ডের দাম একটু কম। কতটা? 55 টাকা। 55 টাকা না? 55 টাকায় ডায়মন্ড আলু। রসুনের দাম কি ভাই কমছে না? রসুন ওটা এলসিডি হলো 280 টাকা, আর দেশি হলো 240 টাকা। ওইটা দেশি, ওটা 240। আর ইন্ডিয়াটার দাম বেশি, ইন্ডিয়াটার দর্শক দাম বেশি। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ, দেখতে দেখতে দর্শক আমরা কিন্তু পাঠাকাটা বাজারের যে মাছের বাজার, সেই মাছের বাজারে এসে পড়েছি। তবে এখানে তুলনামূলক অন্যান্য যে বাজার আছে, সেই বাজারের তুলনায় মাছ দেখা যায় অনেক কম। শুটকিও মানে আপনার অত বেশি আমদানি হয় না, এখানে শুটকিও রয়েছে। তো দেখি আপনাদেরকে দেখাই কি কি মাছ পাওয়া যায়, দেশীয় মাছ পাওয়া যায় কিনা। এ দেখুন রুই, কার্পু প্রভৃতি আর কি। আমাদের যেখানে যে পুকুরে যে চাষের মাছগুলো, সেগুলো একজন বিক্রি করছে। এখানে অনেক রকমের মাছ দেখা যায়, 3-4 পদের। এটা কার্পু কত করে কেজি? কার্পু কত? 260 টাকা কেজি। 260। আর এগুলো ভাই এই যে 250। 260, 250 দুইটাই। রুই বোধহয় আছে একটা, দুইটা, একটা রয়েছে। আর সব মোটামুটি মাছ। আর এই যে এখানে দেখুন তেলাপিয়া মাছ। কত করে ভাই তেলাপিয়া কেজি? 160, 70, 80। 160, 70। ভাই পাঠাকাটা বাজারে কি মাছ একটু কম আসে নাকি? আমদানি কম এখানে না? বাজার ছোট, ওই জন্য আমদানি কম। বাজার ছোট দর্শক, আমদানি কম। রুই মাছ কত করে বেচলেন ভাই? 260। 260। আর এটা হচ্ছে চান্দা? 260 টাকা কেজি। 260 টাকা কেজি। এটা কি ভাই লোকালের নাকি বাইরে থেকে আসে? এটা মোহনগঞ্জ মাছ। মোহনগঞ্জের মাছ না? মোহনগঞ্জ থেকে দর্শক এই চান্দা মাছটা আসে। এই যে দেখুন 260 টাকা বেচতেছেন নাকি? 260 টাকা কেজি। কেজি। আর এদিক থেকে দেখি আর কি বিক্রি হয়। এখান থেকেও তো দেখা যাচ্ছে দর্শক সবই এই যে তেলাপিয়াই বেশি। এখানে মাছ দর্শক অনেক কম। এই যে দেখুন তেলাপিয়া বেচতেছে। তো এই দিক থেকে আমরা একটু দেখি এখানে কি পাঙাশ মাছ বেচা কিনা হয় কিনা। পাঙাশ মাছেরও 2টা দোকান, এই একটা দোকান। পাঙাশ মাছেরও 2টাই দোকান কাকা পাঠাকাটা বাজারে। কত করে বেচতেছেন আজকে কাকা পাঙাশ? 150 টাকা কেজি। পাঙাশের দাম একটু কম আছে এখন। পাঙাশের দাম কিন্তু দর্শক একটু কম আছে, সব বাজারেই একই 150 টাকা করেই বর্তমানে বিক্রি হচ্ছে। আর এই যে আমাদের আর এক কাকা বিক্রি করতেছে। কাকাও কি বিজয় দিতেছে? পাঙাশ ধরতে গিয়ে কাকার লাভ দিয়ে উঠেছে। এই যে পাঙাশ বড়, এই যে কাকা 150 টাকা করেই বেচতেছেন? 60 টাকা কেজি, 150 টাকা কেজি। 60, 150 নাকি? ঠিক আছে নাকি? আজকে ও কি খাইছে এত তেজ দেখাই? বাগাল বিরাট। বাঘা বিরাট না? বাগাল বলে ভালো মোরছ না। মোলে মুসলে যায়। মোলে মুসলে তো। আর মোরছে দালরম ভালোই আছে। কম বেশ। আচ্ছা আচ্ছা। মুসলে কোনা। বেচে কিনা কেমন হচ্ছে কাকা? আমরা ভালো ভালো চলো। ভালোই না?
আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা, পাঠাকাটা বাজারে মোটামুটি আপনাদেরকে এখানকার যে আপডেট আজকে ছিল আমরা দেখানোর চেষ্টা করলাম। আর এখন কিন্তু মানে আকাশের যে অবস্থা বা ভয়াবহ মেঘ হয়েছে, পুরো বাজার অন্ধকার হয়ে গেছে, এলাকা অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি আসবে, বৃষ্টির আগে আমরা একটুখানি চা খাবো। তো চলুন, এখানে পাঠাকাটা বাজারে আজকে প্রথম এসছি, এখানকার চা কেমন সেটা খাবো এবং খেতে খেতেই আজকের পর্বটা দর্শক শেষ করব। বন্ধুরা, বৃষ্টি কিন্তু নেমে পড়েছে ব্যাপকভাবে। যারা মোটামুটি গরু টরু কিনতে পারছে তারা এই বৃষ্টির ভিতর দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এই যে কিন্তু আলী ভাই এসে বসে পড়েছে, এই যে। আর এখানে চায়ের দোকান, কিন্তু চায়ের দোকান তো একেবারে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, চা না দেখা যাক, সমস্যা নাই, খাওয়াটা দেখা গেলেই হবে নাকি? আমরা চা খাবো। ওরে সর্বনাশ, ব্যাপক বৃষ্টি নেমে পড়ছে দর্শক, ঝড় বৃষ্টির দর্শক যে অবস্থা দেখতে পাচ্ছি, বাসায় কিভাবে ফিরবো ঠিক বলতে পারতাছি না। বন্ধুরা, পাঠাকাটা বাজারে লিকার চা খাচ্ছি, আর আমাকে অন্ধকারে দেখা যাবে না বলে কিন্তু ভাইয়েরা এই যে দেখুন লাইট ধরে আছে। তো এখানে যে তোফায়েল ভাই আমাকে চায়ের দোকানটায় নিয়ে আসলো, এই যে কিন্তু চা কিন্তু চমৎকার, চা কিন্তু খুবই ভালো। এটা কার দোকান ভাই? এটা এই জায়গার এক লোকের আর কি। নাম কি ওর? নামটা সঠিক জানা নাই। নামটা ঠিক জানা নাই, তাই আমরা বলতে পারলাম না, কিন্তু চা কিন্তু চমৎকার, খুব ভালো লাগলো এখানকার চা। তো দর্শক, চা খেতে খেতেই আজকে আমাদের ভিডিওর যে মূল পর্ব, সেই মূল পর্ব থেকে কিন্তু আমরা মানে ভিডিওটার সমাপ্ত টানছি। আশা করি আপনাদের এই নতুন পাঠাকাটা বাজার ভালো লাগবে। এটা একটা শতবর্ষীরও পুরাতন বাজার এবং এখানে ব্যাপক বড় একটা ঐতিহ্য ছিল এই বাজারের। আপনারা শুনলেন, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকের মতো দর্শক এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৃষ্টি ভেজা শুভেচ্ছা রইল।